বন্ধুরা, এই তিনটা পাথর আমার নবীর নুরানি চেহারায় গেঁথে গেল। রক্ত মুবারক পিঙ্কি দিয়া নবীর সাদা জুব্বা জামা লাল হয়ে যায়। আবু জেহেল আনন্দ আত্মহারা চলে যায়। নবীর ডান হাতটা কপালে চেপে ধরে কান্দে। আমার নবীর কান্না দেখেই আরশ থেকে আল্লাহ পাক দেখতেছে। এইদিকে আসমান জমিন কান্না শুরু করে দিল, পাহাড় পর্বত কান্না শুরু করে দিল। জিব্রাইল আল্লাহর বলে, আল্লাহ অনুমতি দাও, তোমার বন্ধুর প্রতিশোধ আমি জিব্রাইল নিব। আল্লাহ ও জিব্রাইল, তুমি আমার বন্ধুর কাছে যাও, বন্ধুকে সালাম দিয়ে অনুমতি দাও, অনুমতি চাও। বন্ধু যদি তোমারে অনুমতি দেয় তাহলে তুমি প্রতিশোধ নিবাম। বন্ধুরা, ইতিহাস প্রমাণ করে নবীর চাচা আমির হামজা ওই সময় ইসলাম গ্রহণ করে না, কালিমাও পড়ে না। পাহাড়ের ভিতরে গিয়েছিল হরিণ শিকারি করার জন্য। কে যেন ডাক দিয়া বলে দিছিল, এরে আমির হামজা, তোমার একমাত্র ভাতিজা আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ ওই কাবা ঘরের সামনে রক্তাক্ত হয়ে গেছে। আপন ভাতিজা, কলিজার টান, মোহব্বত, ভালোবাসা তীর দুলকুলা ছিঁড়ে ফেলে দিয়া নবীর তালাশে আমির হামজা দৌড়াইতে আরম্ভ করে দিল, দৌড়াইতে আরম্ভ করে দিল। কানা কাবার সামনে চলে আসলো। আমার রাসূলকে আমির হামজা খুঁজে পাচ্ছিল না, তালাশ করে পাচ্ছিল না। বন্ধুরা, ওইদিকে নবী আমার পাহাড়ের দিকে যায়, কপালে চেপে ধরে কান্দে, পাহাড়ের দিকে যায়। জিব্রাইল আমার নবীর সামনে দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ও নবী, আপনি আমার অনুমতি দাও, আমি আবু জেহেল সহ বেঈমান কাফেরকে খতম করে দিব। আল্লাহ পাক জিব্রাইলকে পাঠায়া দিলেন। রাসূল বলে, জিব্রাইল রে, আমি নবী দুনিয়াতে আগমন করেছি গজবের নবী না, প্রতিশোধ নেওয়ার নবী না, বদলা নেওয়ার নবী না। জিব্রাইল তুমি চলে যাও, আগামী কালকে ফজরের নামাজের পরে এই বেঈমান কাফেরের দরে দরে আমি রহমাতুল লিল আলামিন কালিমার দাওয়াত নিয়ে যাব। এইদিকে জিব্রাইল চলে গেল। আমির হামজা নবীর তালাশে কানা কাবার চতুর্দিকে কুরআন দিতে আর কান্দে আর মুহাম্মদ বলে ডাকতেছে। আমির হামজা হঠাৎ করে একটা রাস্তার সম্মুখে গিয়া নাক টান দিল, নাক টান দিয়া গ্রান নিল, গ্রান নিল, গ্রান নিল। আর মনে মনে বলে, আমি শুনেছি আমার ভাতিজা রহমাতুল লিল আলামিন মুহাম্মদ যে রাস্তা দিয়ে যায়, রাস্তার চতুর্দিকে মেশকে আম্বরের গ্রান করে। জোরে হন সুবহানাল্লাহ। কিসের গ্রান করে? আমার রাসূল যেই দিকে যায় সুগরান, 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 খুশবু। এবার আমির হামজা নাক টানিয়া সামনে যায়, যেই দিকে খুশবু গ্রান এই দিকে যায়, যেই দিকে মুহাম্মদের গ্রান ওই দিকে যায়। যাইতে 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 সমতল একটা মাঠ, বিগ ফিল্ড, বড় একটা মাঠে গিয়ে দাঁড়াইলো। মাঠের ডান দিকে নাক টান দিল মুহাম্মদের গ্রান, বাম দিকে নাক টান দিল মুহাম্মদের গ্রান, চতুর্দিকে নাক টান দিল মুহাম্মদের গ্রান। আমার বন্ধুরা, আমির হামজা মাঠের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া সমস্ত রাকাল ছেলে মেয়েকে ডাকতে আরম্ভ করে দিল। ও রাকাল ছেলে মেয়েরা, তোমরা আমার কাছে চলে এসো। মাঠের সমস্ত রাকাল ছেলে মেয়েরা আমির হামজার চতুর্পাশে দাঁড়ায় বলে, ও আমির হামজা, কেন ডাকছো আমাদেরকে বলো। আমির হামজা বলে, রাকাল ছেলে মেয়েরা বলো, আমার একমাত্র ভাতিজা আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ মাটির ভিতরে আইতে দেখছনি, রাস্তা দিয়ে যাইতে দেখছনি। এবার সমস্ত রাকাল ছেলে মেয়েরা দুই চোখ দিয়ে পানি ছেড়ে হাউ মাউ করে কান্দে, আকাশের দিকে তাকায় কান্দে আর বলে, আরে আমির হামজা,
কে তোমার ভাতিজা আমরা চিনি না। একজন ব্যক্তি পূর্ণিমা চাঁদের মতন চেহারা, ওই রক্ত মাখা কপাল নিয়া মাটির ভিতরে প্রবেশ করেছিল। ওই ব্যক্তি মাঠে প্রবেশ করার পরে মাটির গরু ছাগল উঠনি বেড়াগোলা জমিন থেকে মুখ উঠাইয়া আকাশের দিকে তাকায় কান্না শুরু করে দিছে। আল্লাহর কসম আমি রামজা তাকা দেখো, এখন পর্যন্ত একটা গরু ছাগল জমিনে মুখ লাগায় না। এমনি আমি রামজা আবার বলে, ও রাকাল ছেলে মেয়েরা কান্দো না, বলো ভাতিজা মুহাম্মদ কি হয়েছে আমারে বলো। রে বন্ধুরা, একটা রাখাল এমনি কান্দে আর বলে, আমি রামজা একটু সামনে গিয়ে দেখো ওই মুহাম্মদ গুহার সামনে সেজদায় পড়ে কাঁদতেছে, গুহার সামনে সেজদায় পড়ে কাঁদতেছে। আমি রামজা কদম কদম সামনে গিয়ে দেখি নবী আমার গুহার সামনে সেজদায় পড়ে জমিনে কপাল লাগায় কান্দে আর বলে, আল্লাহ আমার কপাল থেকে রক্ত জড়াইয়া দিল, ছিদ্র করে দিল। আমি তোমার কাছে বদলা চাই না, আমি প্রতিশোধ চাই না গো আল্লাহ, কিন্তু আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই রক্তের বিনিময়ে মক্কা মদিনা প্রত্যেকটা ঘরে ঘরে আমি কালিমার দাওয়াত চাই। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। আল্লাহ এ বান্দা, তুমি নেক আমল করেছো, একবার আলহামদুলিল্লাহ তিলাওয়াত করেছো। এরে বান্দা, আমি আল্লাহ তোমার আমলনামাতে নেকি দিলাম 80টা। শুধু 80 নেকি দিয়ে আমি আল্লাহ শেষ করলাম না, আমি আল্লাহ এত দয়ালু, আরো 80 গুনাহ তোমার আমলনামা থেকে ওই সময় মাফ করে দিলাম। নেকিও দিল 80টা, গুনাহ মাফ করলো কটা হয়েছে? সমান সমান হয়েছে 80টা 60টা আর সমান সমান হয়েছে। মাপ হলো 80টা আর নেকি হলো 80টা। আল্লাহ না সমান সমান দিলে আমি আল্লাহ হইতো না, আমি আল্লাহ ডাবল ডাবল দিব। সুবহানাল্লাহ। কোন আমার তিলাওয়াত কি তো আয়াতের শেষের অংশ আল্লাহ কইতেছে, ফাউলাইকা সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বান্দারে, তোর যে 80টা গুনাহ মাফ করছি, সাইয়্যাতিহিম হাসানাত, এই গুনাহটিও আমি আল্লাহ দয়া করে 80টা নেকি বানাই দিয়েছি। কে দিছে? অহন 83 কত হইছে? আরে এখন 83 ভাই লইছেন সব 80 83 এখন কত হইছে? 200 কত? হ্যাঁ, একবার আলহামদুলিল্লাহ বললে 240টা নাকি আল্লাহ দে। সুবহানাল্লাহ, জোরে এখন সুবহানাল্লাহ। এখন আমার প্রশ্ন হলো আপনাদের কাছে, এই যে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার এই তাসবিহটাতে পড়বেন, দুনিয়া তাই কেন কবর গিয়া এটা ঘটনা আইছে। আল্লাহর এক ওলির নাম আছেন মুহাম্মদ ইবনে মুনকাদের রহমতুল্লাহি আলাইহি। উনি আপনারা বসন্তপুর গ্রামের এলাকার রাস্তা দিয়ে রওনা দিছে। একটু সামনে গিয়া দেখে ডান দিকে অনেকগুলি কবরস্থান আসেনি। একটা কবর একবারে পুরাতন সবুজ গাছ উঠে গেছে। এই কবরের সামনে গিয়ে আল্লাহর ওলি দাঁড়ায় ওই কয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। বন্ধুরা, আমার নবী সাহাবায়ে কেরামের সামনে আলোচনা করেন, ওয়াজ করে, ও সাহাবীরা তোমরা শোনো, রাস্তা দিয়ে কোথাও যাওয়ার সময় তোমাদের চৌকের সামনে কবরস্থান পড়ে গেল, কবরস্থান দেখা মাত্র তোমরা সালাম দিবা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। উযু লাগবে না, গোসল লাগবে না, পাঞ্জাবি টুপি তোমাদের গায়ে লাগবে না। তোমরা যাওয়ার পথে চলন্ত অবস্থায় 3 বার কুল হুয়াল্লাহু ইখলাস তেলাওয়াত করে দাও। কুল হুয়াল্লাহু
আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই তিনবার কুল হু আল্লাহ তিলাওয়াত করতে দেরি হবে। মহান মালিক আমার আল্লাহ যিনি তিলাওয়াত করবে এর মুর্দার কবর, এর আব্বা আম্মার কবর, একটা খতম মানে 30 পারা কোরআনের সওয়াব আল্লাহ পাক পৌঁছাইতে দেরি করবে না। আমরা যারা বুঝছি একটু, আমরা কবরস্থান দেখলে সালাম দেইনি, কোরআন তেলাওয়াত করিনি। কপাল ভরা কিছু ফুলাফান আছে, বাপ মারা গেছে, মা মারা গেছে, হে কবরস্থানের রাস্তা দিয়ে যায়, ফ্যান্টের বোর্ড মোবাইল রেখে আয়ুব বাচ্চুর গান বাজায়। একজন আয় পড়ে খালি থাকলে কেমন লাগে? আরে ফুল আমার তুমি ভিতরে যাও, কেউ দাঁড়ায় গেটে দাঁড়াবে, ভিতরে যাও, ভিতরে যাও। এই আপনারা ভিতরে বসুন, বসুন, জায়গা আছে ভাই, দোস্ত ভিতরে আসুন, ভিতরে। এই যুবকরা, আজকে যুবকদের নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। ভিতরে আসো বাবা, বাবা ভিতরে আসো। দেখছেন, আমি জানি এলাকাতে গাঞ্জা খাওয়া অন্য নাই, মদ খাওয়া অন্য নাই, যারা মা বাপ গাঞ্জা মদ খায় হেরা ভিতরে আইতো মা হাসু কি লাগে, এটা তো নিশা টাইনে রাখবো বাহিরে। আর যারা মা বাপ বালা বলা মানে হয়ে যাইতেছে, মা বালা তুমি বসো না কেন, ছেলে তোমার কি হয়েছে? হ্যাঁ, এটা তো অবস্থা তো বুঝে লাইছে, যারা আব্বা মা উক্কা সুঙ্গা খাইছে ইতে হেন বইতো না, বইব না, বইব না। যারা আম্মা আব্বা নিশা বসতো না এরাই হেন বইব। মারহাবা কও জোরে, মারহাবা। ঘুমাইলে টমাইলে আমার ওয়াজ চলতো না, ঘুম ভাঙতে আগে আওয়াজ দিতে কণ্ঠ দিয়ে একবারে সুচ্চারে জোরে হন মারহাবা। এখন আল্লাহর ওলি কবরের সামনে দাঁড়ায়া সালাম দিয়া উনি কোরআন শরীফ তিলাওয়াত করব, ইখলাস পড়ব, কুল হু আল্লাহু আহাদ তিলাওয়াত করব, কিন্তু না মানি অর্থ কিতাব। আমার বন্ধুরা, আল্লাহর ওলি উনি শুনতে পায় কে যেন গো কবরের ভিতরে তাকিয়া মধুর কণ্ঠ দিয়ে আল্লাহর কোরআন তিলাওয়াত করে। এমনি আল্লাহর ওলি আওয়াজ দিয়া কয় সুবহানাল্লাহ। কে জানি কত বড় আল্লাহর ওলি কবরের ভিতরে গিয়ে কোরআন শরীফ তিলাওয়াত করেন। আমার বন্ধুরা, এর মুসলমান শুনো, এমনি কবরওয়ালা কবরের ভিতর থেকে ডাক দিয়া বলে, এরে প্রতীক তুমি আশ্চর্য হয়ো না, তুমি জানো না আমি আল্লাহর গোলাম এই কবরের ভিতরে তাকিয়া একদিন না, 2 দিন না, 1 বছর না, 2 বছর না, আমি আজকে 30 বছর ধরে কবরের ভিতরে তাকিয়া আল্লাহর কোরআন আমি তিলাওয়াত করতেছি। কয় বছর? কি পড়তেছে? কোন জায়গায় গিয়া? কবর গিয়া। আশ্চর্য, সুবহানাল্লাহ। এমনি কবরওয়ালা কবরের ভিতর থেকে যখন বলছে আমি 30 বছর কোরআন পড়ি। আমার বন্ধুরা, আল্লাহর ওলি মুহাম্মদ ইবনে মুনকাদের রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে সুবহানাল্লাহ, কত বড় ওলি 30 বছর কবরের ভিতরে কোরআন পড়ে। এবার কবরওয়ালা দ্বিতীয়বার ডাক দিয়া বলে, রে প্রতীক 2 বার সুবহানাল্লাহ তিলাওয়াত করে দিলা, আমার কবরের সামনে দাঁড়ায়া তুমি শুনো আমি 30 বছরে মোটমাট আল্লাহর কোরআন 5000 খতম করে দিয়েছি, কিন্তু আমার কলিজার মধ্যে দুঃখ হলো এই 5000 কোরআন খতম কেন গো? 5 লক্ষ কোরআন খতম করে দিলেও দুনিয়ার একবার সুবহানাল্লাহর সমান হবে না। এখন আপনারা কোন সুবহানাল্লাহ দাম আছে না নাই? আস্তে কমো না জোরে কমো? সুবহানাল্লাহ আমাদের জবানে চালু হবে কি হবে না? মারহাবা। আপনারা কি আমার রাসূলকে ভালোবাসেন? রাসূল বলছে কোন দিনই মাহফিলে বলে খাইলা জায়গা পুরা করে বল, আপনার সামনে আমার কাছে কষ্ট হচ্ছে, সামনে সামনে আসেন না মুরব্বী, সামনে সাপ দেয় আসলে কেন? তাহলে ও আসুন হুজুরের কথা বলতো না, সামনে আসো একদম পিস খালি। আমার তো মনে হচ্ছে আগেই বলো তো ভাই, এই ফ্যান্ডেল খুলতে ভাই, সামনে আসেন আপনারা, মাঠটা ফোরা করেন। বাজান, ও বাজান, আমার বাজানরা আইসে রে মাহফিল। আল্লাহ আল্লাহ সবার কবুল করো, সকলে বলে আমিন, আরো জোরে আমিন। 1 ঘন্টা আগে খুঁজতাম স্যার কথা, আমার চা লাগে ও ভাই সাহেব বল,
চা লাগবো 10 মিনিট 5 মিনিট 3 মিনিট পরে পরে গলাটা শুকায় থাকা সামনে এখন শুনেন সুবহানাল্লাহ ফজিলত একটু কইছি না যদি বিস্তারিত কোয়ার জায়গা সুবহানাল্লাহ ভিতরে ওয়াজ শেষ হইব বাকি ওয়াজ সম্ভব হইতো না আমি একটা আয়াত তিলাওয়াত করছি সবার পরিচিত এই ওয়াজটা সবার মুখস্থ কুল্লু নাফসিন যায়কাতুল মাউত এটা গায়করা গায় বেলা বাজার এই মৌতের ওয়াজ মৌতের গান গায় নাউজুবিল্লাহ কোন এই ওয়াজটা সবাই জানি রে ওয়াজ হইলো একদিন মরণ লাগবে ঠিক আছে রিস্কা তুলছি আমি কই ভাই ভাড়া দিন শুন যত অতনি মানে অর্থ হইলো রেট বাড়ানি শুনি আমার হুজুর আমার মরণ লাগবে হুজুর বেশি নিছে দেখছেন নি ওয়াজ মেরে দিছে আমার রূপে আমি কইছি আর কি প্রথম যখন এক মসজিদ ইন্টারভিউ দিতে গেছি ঢাকা বহুত আগে ক্যান্টনমেন্ট উত্তর মানিকদি তো প্রথম কে নামছি তো ভাড়া কত জায়গাইছি না ইসিবি 70 থেকে উঠছি আমার মসজিদে নামাই দিছে ভাড়া দিছি 40 টাকা নিছে আমি কইলাম ভাই ভাড়া দিন শুন কত ভাড়া যত অত নি হুজুর আমার মরণ লাগবে কতই নিছি তা আমি চিন্তা করলাম আইসা আমি ইন্টারভিউ দিমু জুমা ভরা ওয়াজ করমু হেদি আমার ওয়াজ দিলাইছে বলতোই রাস্তা তো আমার ওয়াজ দিলাইছে আমি গিয়ে আল্লাহর মতে বিশ্ব ওয়াজ শুরু করছি মারহাবা কোন তাহলে এই ওয়াজটা সবার জানা একটা হাদিস পড়ছি আল কাবরু রাউজাতুন মিন রিয়াদিল জান্নাহ ওয়া হুফরাতুন মিন হুফারিন নার রাসূল বলেন কবরটা কারো জন্য জাহান্নামের গাড়া আবার কারো জন্য জান্নাতের টুকরা তা আমি হাদিস শরীফ থেকে জান্নাতের টুকরা আবার 3 প্রকার জাহান্নামের গাড়াও 3 প্রকার মানে জান্নাতি আলামত কবরের 3টা জাহান্নামের আলামত কবরের 3টা মোটমাট কড়া জোরে কইন আমি শুধু হাদিসের ব্যাখ্যা 3-6টা দিলে ওই সময় লাগে 2 ঘন্টা বইছি তো 10:30টার পরে 12টার আগে মাইক ছাড়ার কথা তা আমি শুধু 3টা কথা বলবো কবরের জান্নাতের আলামত ওয়াদা দিছি ইনশাআল্লাহ কোন জোরে ইনশাআল্লাহ কোন একবারে পিওর 3টা কথা আমি আপনাদের সামনে কবরে যারা যাবে এই জান্নাতি ব্যক্তির 3টা আলামত আলোচনা করব এর আগে সুবহানাল্লাহ কথা যেহেতু বইলেই ফেলাইছি ভাইসা বগল তাইলে আমি আপনাদের সম্মুখে আমার নবীর জীবনী একটু তুলে ধরি মসনদ শরীফের কথা আল্লাহর নবী কাবা ঘরের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া মধুর কণ্ঠ দিয়া 3টা তাসবিহ এই তাসবিহর নাম আমরা কাছে পরিচিত তাসবিহ ফাতিমি সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার 34 বার মোটমাট 100 বার এই তাসবিহর নাম দিছি আমরা কিতা তাসবিহ এরা তো ফরই না পোলাওয়ান তো নামাজ মনে পড়ে না যে সুরত দেখা যায় যাক আজকে থেকে নামাজ পড়ব ইনশাআল্লাহ কও জোরে ইনশাআল্লাহ হুজুরের ওয়াজ মজা কিন্তু নামাজ পড়তাম না কিছু আমরা এখানে আছি না এমন এই আপনারা লাগি কবরের 3টা আলামত তুলে ধরবো আল্লাহ যেন আপনারা কবুল করে আমিন কোন আমার নবী কানা কাবার সামনে দাঁড়ায়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার মধুর কণ্ঠ দিয়ে নবী তিলাওয়াত করতে আরম্ভ করে দিল আমার বন্ধুরা আমার নবীর কণ্ঠ এত মজা নবীর কণ্ঠ এত মজা এত মজা আল্লাহর পরে যার কণ্ঠ মজা উনি হলেন আমাদের রাসূল উনি হলেন আমাদের কান্ডারি নবী ও বন্ধুরা নবী সুবহানাল্লাহ তিলাওয়াত করে আলহামদুলিল্লাহ তিলাওয়াত করে আল্লাহু আকবার নবী তিলাওয়াত করেন হঠাৎ করে আবু জেহেল আমার নবীর সামনে দাঁড়ায় বলে এর আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ সাবধান করে দিলাম এই কানা কাবার মুতাওয়াল্লি আমি আবু জেহেল এলাকার সর্দার মাতবর আমি আবু জেহেল রে মুহাম্মদ তোমাকে নিষেধ করলাম বারণ করলাম সাবধান এখান থেকে তুমি চলে যাও এই কানা কাবার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া তুমি সুবহানাল্লাহ বলতে পারবা না আলহামদুলিল্লাহ বলতে পারবা না আল্লাহু আকবার বলতে পারবা না তুমি এখান থেকে চলে যাও তুমি এখান থেকে চলে যাও আমার প্রাণের বন্ধুরা ও মুসলমান ভাইয়েরা শোনো আমার নবীজি আবু জেহেলের সম্মুখে দাঁড়াইয়া এই শাহাদাত আঙ্গুলটা উড়াইয়া নবী আবু জেহেলকে দাঁত ভাঙার
জবাব দিয়েছিল, কি জবাব দিয়েছিল? আবু জাহাল আল্লাহর কসম খায়া বলে, শোনো আমি আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ তোমারা জানায়া দেই, এই দেহের ভিতরে, মুহাম্মদের দেহের ভিতরে যতদিন প্রাণ থাকবে রে আবু জাহেল, আল্লাহর কসম আমার জবান থেকে একটা সেকেন্ডের জন্য আল্লাহর তাসবিহ বন্ধ হবে না। এই 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 বলবান বসো, এটে বসো, জাতা দে বসো, এ উঠলে জাতা দিয়ে ধরবেন, পারবেন নি? অনেকটা উঠলে জাতা দিবেন, পারবেন কেউ? ফারফাল হাত তুলে দিয়ে দেখেন, পারবেন যে ফারবেন হাত তুলে দিন। আজকে যেটা আছে ডরায় তুলে না, জাতা দিবে অবশ্যই দেখিছে। সমস্যা কি? উঠলি জাতা, খাক জাতা খায় যাচ্ছে, কেরা আইসে হেন খালি ওয়া শুরু। এই ছেলে বসে দাও, খালি ওয়া শুরু হয়েছে না শেষ হয়েছে? অন গেলে কি উঠে? উঠলই জাতা দিবেন, পারবেন নি সবাই? এই বসো বাবা, বসো 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 বসো, ভিতরে আসো। হুজুর আমি জাতা দিয়ে বই দিবেন, যেটা আছে কহল। এই যে উঠছে জাতা দিন, উঠলি যদি। আর কে যদি ইমার্জেন্সি 1 নম্বরে ধরে কোয়াঙ্গুল, মানে ইমার্জেন্সি জাগা রে জাগা, এছাড়া উড়াউড়ি নিষেধ। এজন ওয়াজ বুঝছে না, না এটা করলে ওয়াজ বাদ দিলাম, একটাও তার না। ও যে কইছে না কুমিল্লার মুস্তাক কইছি, কিটা কইছে? উডন যাইব না, হুতন যাইব, বোন যাইব, আওন যাইব, যাওন যাইব। এটা এমন ওয়াজ ওয়াজ কইব। আল্লাহ নবী আবু জেহেলকে দাঁত ভাঙা জবাব দিয়ে দিছে। আবু জেহেল রাগ করছে, গুসা করছে, মন খারাপ। কারণ মুহাম্মদ এর মা নাই, বাবাও নাই, ইষ্টি গোষ্ঠীর সাথে নাই। আবু লাহাব আপন চাচা, আবু তালেব আপন চাচা, হেরাও মুহাম্মদের বিরুদ্ধে কথা কন ঠিক কিনা? হেজে তো বড় শক্ত কথা কইছে। আবু যে রাগ কইরা এরকম পর্দার আড়ালে একটু দূরে গেছে, গিয়ে ওই ডান হাতটা এরকম মুট করছে। মুহাম্মদ আমার হাতে কি আছে তুমি কইতালে, বলতে পারলে আমি তোমার ইসলাম গ্রহণ করবো, কালিমা পড়ে মুসলমান হয়ে যাবো। সুবহানাল্লাহ। এই কথাটা কেটা কইছে? আবু জেহেল কইছে। আমরা নবী বিশ্বাস করছে, কিন্তু আসলে কি আবু জেহেল হইব না? এর মতলব হইল মুহাম্মদ যে আমার সামনে দাঁড়ায়া দাঁত ভাঙ্গা জবাব দিছে, আমিও হাতের মধ্যে কি ডুহাইছি হে তো কইতারে না, বারবার কোন কৌ 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 কইতার তো না, এমনি আমি তার আক্রমণ করবো, ইজ্জত নষ্ট করে দিব। জোরে হন নাউজুবিল্লাহ। আপনারা কোন আমরা নবীর সাথে কে আছে? ইজ্জতের মালিক কে? সম্মানের মালিক কে? আল্লাহ কয় ওয়ারাফানা লাকা যিকরাক। ও নবী আমার, আপনার চিন্তা নাই, টেনশন নাই, আমি আল্লাহ আপনার ইজ্জত তবকা বাড়ায় দিছি। আবু জেহেল, আবু লাহাব, বেঈমান কাফের কুফাররা শত চেষ্টা করলেও নবী গো আপনার সম্মান কমাইতে পারবে না। জোরে কোন ঠিক কিনা? নবীর লাগে আমরা সবাই জীবন দিতে রাজি আছি। নবীর সম্মান বাড়ছে না বলছে? আবু জেহেল কয় মুহাম্মদ কয়লো আমার নবী হয় ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। ও আল্লাহ আমি তো জানি না, কিন্তু আপনি জানাই দিলে অবশ্যই। এর আকীদার কথা আছে, একদল আমরা দেশ আছে না বুঝে কয় হে নবী না জানাইলো আল্লাহ, না জানাইলো নবী জানে না। আমরা কাজ সাফ আকীদা, পরিষ্কার আকীদা হলো আমরা নবীরা আমরা আল্লাহ যা জানাইছেন সব জানি। ঠিক আছে হুজুর, কোন বেজাল আছে? আর আল্লাহ যা জানাইছেন না জানে না, কথা ঠিক আছে? আবু জেহেল কারে মুহাম্মদ বলো আমার নবী কথা বলে না, চুপ হয়ে গেছে, চুপ। আল্লাহর সাহায্য। আমার বন্ধুরা এর
মুসলমান। আবু জেহেল বারবার বলে, মোহাম্মদ তুমি বলো, ও মোহাম্মদ তুমি বলো আমার হাতে কি আছে। আমার নবী বলে না, আল্লাহর সাহায্য কামনা করতে আরম্ভ করে দিল। ও বন্ধুরা, আবু জেহেল প্রায় রাগান্বিত হয়ে গেছে, এমনি আমার আল্লাহ ফয়সালা হয়ে গেছে। হঠাৎ করে আবু জেহেল শুনতে পায় কে যেন গো মধুর কণ্ঠে আমার নবীর সালাম দিয়া বলতেছে, ও নবী আমার, আপনার কোনো চিন্তা নাই, টেনশন নাই নবী গো, আবু জেহেলের হাতের ভিতরে দুনিয়ার কিচ্ছু নাই গো নবীজি, আমরা হইলাম 3টা পাথরের টুকরা। জোরে বল সুবহানাল্লাহ। এর হাতের ভিতর থেকে ওই পাথরে নবীর সালাম দিয়া গো নবী গো, চিন্তা করেন না, এর হাতের ভিতরে কিচ্ছু নাই, আমরা 3টা পাথরের টুকরা। আবার কোন সুবহানাল্লাহ। এমনি আমার রাসূল বলে, আবু জেহেল দেরি করিও না, ইসলাম গ্রহণ করো, কালিমা পড়ো, মুসলমান হয়ে যাও। আবু জেহেল কি কয় এবার শুনুন। আবু জেহেল কয়, মুহাম্মদ রে, কি এতদিন জানতাম তোমার জাদু মানুষের মধ্যে বেলকি লাগে, আজকে দেখি পাথরের মধ্যেও লাগছে। কপাল ঘোরা রে, কপাল ঘোরা। অহন যারা মাহফিলের বাহিরে ঘুরায় দুহানা, এরা কপাল ঘোরা। অহন যারা মাহফিল নয়, বিড়ি আকিস বিড়ি ফাতার বিড়ি, মোবাইল টেলে, কৌতুক দেহে, নাটক দেহে, কিরণ মালা দেহে, টিকটক দেহে, বাদাইমা দেহে, এরা কপাল ঘোরা। কথা কোন ঠিক কিনা? নবীর কথা মাহফিল হয়, আল্লাহর জমিন আকাশের নিচে নবীর কথার চাইতে আর ভালো কথা কি কথা আছে? কথা বলেন। হেলে হে বাহিরে গেলে গিয়া এ কত বড় কপাল ভরা। মাহফিল চলে নবীর কথা, মাহফিলে চলে আল্লাহর কথা, আর হে কপাল ভরা বিড়ি খায়, পাতার বিড়ি আকিস বিড়ি খায়, বাহিরে ঘুরায়, বুঝালেও তোমার কপাল ভরা। আর মাহফিল জীবন না হইতে পারো, কবর তোমার ডাক দিলাইব। আবু জেহেল কয়, রাসূল নাকি জাদু করছে, নাউজুবিল্লাহ কোন। আমার নবী আবার কান্দে আর বলে, আবু জেহেল রে, আবু জেহেল, আল্লাহর কসম করে বলে শুনো, আমি মুহাম্মদ জাদুকর না, আমি জাদু করি না, এটা আমার জাদু না। এই পাথর দিয়ে আমার সাথে কথা বলে মহান মালিক আমার আল্লাহ আমাকে দান করেছে মুজিজা, এটা আমার মুজিজা, আমার সাথে কথা বলে পাথর। জোরে কোন সুবহানাল্লাহ। আবু জেহেল কাফেরের বাচ্চা, কাফেরের বাচ্চা, কাফের। 3টা পাথর ছিল হাতে, দেরি নাই, গায়ের শক্তি প্রয়োগ করে আমার নবীজির কপালে ডিল মাল আঘাত করে দিল। বন্ধুরা, এই 3টা পাথর আমার নবীর নুরানি চেহারায় গেঁথে গেল। রক্ত মুবারক পিঙ্কি দিয়া নবীর সাদা জুব্বা জামা লাল হয়ে যায়। আবু জেহেল আনন্দ আত্মহারা চলে যায়। নবীর ডান হাতটা কপালে চেপে ধরে কান্দে। আমার নবীর কান্না দেখে আরশ থেকে আল্লাহ পাক দেখতেছে, এইদিকে আসমান জমিন কান্না শুরু করে দিল, পাহাড় পর্বত কান্না শুরু করে দিল। জিব্রাইল আল্লাহর বলে, আল্লাহ অনুমতি দাও, তোমার বন্ধুর প্রতিশোধ আমি জিব্রাইল নিব। আল্লাহ গো জিব্রাইল, তুমি আমার বন্ধুর কাছে যাও, বন্ধুকে সালাম দিয়ে অনুমতি দাও, অনুমতি চাও। বন্ধু যদি তোমারে অনুমতি দেয় তাহলে তুমি প্রতিশোধ নিবাম। বন্ধুরা, ইতিহাস প্রমাণ করে নবীর চাচা আমির হামজা ওই সময় ইসলাম গ্রহণ করে না, কালিমাও পড়ে না, পাহাড়ের ভিতরে গিয়েছিল হরিণ শিকারি করার জন্য। কে যেন ডাক দিয়া বলে দিছিল, এরে আমির হামজা, তোমার একমাত্র ভাতিজা আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ ওই কাবা ঘরের সামনে রক্তাক্ত হয়ে গেছে। আপন ভাতিজা, কলিজার টান, মোহব্বত, ভালোবাসা, তীর দুলকুলা ছিঁড়ে ফেলে দিয়া নবীর তালাশে আমির হামজা দৌড়াইতে আরম্ভ করে দিল, দৌড়াইতে আরম্ভ করে দিল। কানা কাবার সামনে চলে আসলো। আমার রাসূলকে আমির হামজা খুঁজে পাচ্ছিল না, তালাশ করে পাচ্ছিল না। বন্ধুরা, ওইদিকে নবী আমার পাহাড়ের দিকে
দিকে যায়, কপালে চেপে ধরে কান্দে পাহাড়ের দিকে যায়। জিবরাইল আমার নবীর সামনে দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ও নবী আপনি আমার অনুমতি দাও, আমি আবু জেহেল সহ বেঈমান কাফেরকে খতম করে দিব। আল্লাহ পাক জিবরাইলকে পাঠায়া দিলেন। রাসূল বলে, জিবরাইল রে, আমি নবী দুনিয়াতে আগমন করেছি গজবের নবী না, প্রতিশোধ নেওয়ার নবী না, বদলা নেওয়ার নবী না। জিবরাইল তুমি চলে যাও, আগামী কালকে ফজরের নামাজের পরে এই বেঈমান কাফেরের দরে দরে আমি রহমাতুল লিল আলামিন কালিমার দাওয়াত নিয়ে যাব। কেমন নবীর উম্মত আমরা। এইদিকে জিবরাইল চলে গেল, আমি রমজান নবীর তালাশে কানা কাবার চতুর্দিকে কুরআন দিতে আর কান্দে আর মোহাম্মদ বলে ডাকতেছে। আমি রমজান হঠাৎ করে একটা রাস্তার সম্মুখে গিয়া নাক টান দিল, নাক টান দিয়া গ্রান নিল, গ্রান নিল, গ্রান নিল, আর মনে মনে বলে, আমি শুনেছি আমার বাতিজা রহমাতুল লিল আলামিন মুহাম্মদ যে রাস্তা দিয়ে যায়, রাস্তার চতুর্দিকে মেশকে আম্বরের গ্রান করে। জুরে হন সুবহানাল্লাহ। কিসের গ্রান করে? আমার রাসূল যেই দিকে যায় সুগরান 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 খুশবু। এবার আমি রমজান নাক টানিয়া সামনে যায়, যেই দিকে খুশবু গ্রান এই দিকে যায়, যেই দিকে মুহাম্মদের গ্রান ওই দিকে যায়। যাইতে 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 সমতুল একটা মাঠ, বিগ ফিল্ড, বড় একটা মাঠে গিয়ে দাঁড়াইল। মাঠের ডান দিকে নাক টান দিল মুহাম্মদের গ্রান, বাম দিকে নাক টান দিল মুহাম্মদের গ্রান, চতুর্দিকে নাক টান দিল মুহাম্মদের গ্রান। আমার বন্ধুরা, আমি রমজান মাঠের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া সমস্ত রাকাল ছেলে মেয়েকে ডাকতে আরম্ভ করে দিল। ও রাকাল ছেলে মেয়েরা, তোমরা আমার কাছে চলে এসো। মাঠের সমস্ত রাকাল ছেলে মেয়েরা আমি রমজার চতুর্পাশে দাঁড়ায় বলে, ও আমি রমজা কেন ডাকছো আমাদেরকে বলো। আমি রমজা বলে, রাকাল ছেলে মেয়েরা বলো, আমার একমাত্র ভাতিজা আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ মাটির ভিতরে আইতে দেখছনি, রাস্তা দিয়ে যাইতে দেখছনি। এবার সমস্ত রাকাল ছেলে মেয়েরা দুই চোখ দিয়ে পানি ছেড়ে হাউ মাউ করে কান্দে, আকাশের দিকে তাকায় কান্দে আর বলে, আরে আমি রমজা কে তোমার ভাতিজা আমরা চিনি না। একজন ব্যক্তি পূর্ণিমা চাঁদের মতন চেহারা, ওই রক্ত মাখা কপাল নিয়া মাটির ভিতরে প্রবেশ করেছিল। ওই ব্যক্তি মাঠে প্রবেশ করার পরে মাঠের গরু ছাগল উঠনি বেড়াগোলা জমিন থেকে মুখ উঠাইয়া আকাশের দিকে তাকায় কান্না শুরু করে দিছে। আল্লাহর কসম, আমি রমজান তাকা দেখো, এখন পর্যন্ত একটা গরু ছাগল জমিনে মুখ লাগায় না। গরু ছাগল নবীর মানুষ হইয়া নবীর ওয়াজ বাহিরে দুঃখের কথা। আল্লাহ এমনি আমি রমজান আবার বলে, ও রাকাল ছেলে মেয়েরা কান্দো না, বলো ভাতিজা মুহাম্মদ কি হয়েছে আমারে বলো। একটা রাখাল এমনি কান্দে আর বলে, আমি রমজান একটু সামনে গিয়ে দেখো, ওই মুহাম্মদ গুহার সামনে সাজদায় পরে কাঁদতেছে, গুহার সামনে সাজদায় পরে কাঁদতেছে। আমি রমজান কদম কদম সামনে গিয়ে দেখি নবী আমার গুহার সামনে সাজদায় পরে জমিনে কপাল লাগায় কান্দে আর বলে, আল্লাহ আমার কপাল থেকে রক্ত ঝরাইয়া দিল, ছিদ্র করে দিল। আমি তোমার কাছে বদলা চাই না, আমি প্রতিশোধ চাই না গো আল্লাহ, কিন্তু আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই রক্তের বিনিময়ে মক্কা মদিনা প্রত্যেকটা ঘরে ঘরে আমি কালিমার দাওয়াত চাই। নবী দিনের দাওয়াত চায়, কালিমার দাওয়াত চায়। আল্লাহ আল্লাহু আকবার, জোরে আল্লাহু আকবার।
একটু সামনে আন, এই জায়গাটা খালি আছে, পিছে অনেকে বইতে কষ্ট হয়, আপনার সামনে আন। লা ইলাহা, এ সামনে আন, চাচা সামনে আন। লা ইলাহা, জোরে সোরে লা ইলাহা, মোহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, মানব দানব গায়রুল্লাহ, শুধু মাবুদ আমরা রে আল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট আছে, শেষ করে দেবো। তাহলে যারা আইবেন সামনে আইবেন, সামনে কিছু খালি আছে, পিছনের জায়গা খালি নাই, এবার আর কোন পিছনে বসার ব্যবস্থা নেই। যারা আসতেছেন একদম সামনে এসে বসে বসে পড়বেন। সকলে বলেন মারহাবা, আরো জোরে মারহাবা। ঘটনা শেষ করতাম নি, ওয়াজ কিন্তু আমার কবরের ভিতরে কটা কথা কমু, জীবনে মনে হয় ওয়াজ আর উনছেন না, কবরের ভিতরে তিনটা ওয়াজ উনছেন না না না। আল্লাহ তুমি সবাই কবল করো, জোরে আমিন কইন, আর জোরে। আমি রামজা বলে বাতিজা মুহাম্মদ, আর কান্দো না, মাথা উঠাও, তুমি বলো তোমার কে আঘাত করেছে আমারে বলো। ও মুহাম্মদ, আমি ওয়াদা দিলাম, তোমারে ওয়াদা দিলাম যে তোমার আঘাত করেছে আমি প্রতিশোধ নিব, বদলা নিব। তুমি মাথা উঠাও, বলো তোমার কে আঘাত করেছে। এ মুসলমানেরা, আমার নবীজি চাচার কণ্ঠ শুনিয়া কান্নার একটু বাড়াইয়া দিছে, নবী কান্নার একটু বাড়াইয়া দিছে। আমি রামজা বলে বাতিজা কান্দো না গো, মাথা উঠাও, তোমার কান্না আমি বরদাস্ত করতে পারি না। তোমার আম্মা দুনিয়াতে নাই, মুহাম্মদ তোমার আব্বা নাই, তুমি এতিম, তুমি কান্না আমার কলিজা বড় আঘাত লাগে, আমার হৃদয় রক্তকরণ হয়। তুমি কান্দো না, মাথা উঠাও। তোমার কান্না আকাশ জমিন কান্না শুরু করে দিছে, পাহাড় পর্বত কান্না শুরু করে দিছে, গাছ গাছালি মাথা ঝুলাইয়া মুহাম্মদ মুহাম্মদ বলে কাঁদে। ওই গরু ছাগল জমিনে ঘাস খায় না, মাথা উড়াইয়া মুহাম্মদ মুহাম্মদ বলে কাঁদে। মুহাম্মদ আর কান্দো না, মাথা উঠাও, তোমার প্রতিশোধ নিব। কে আঘাত করেছে আমারে বলো। নবী মাথা উঠাইয়া চাচার দিকে তাকায় বলে, চাচা আবু জেহেল আমার কপাল ছিদ্র করে দিছে গো। আল্লাহ রাসূল কথা বলতে দেরি, আমি রামজা বলে বাতিজা আমারে বিদায় দাও, আল্লাহর কসম তোমার প্রতিশোধ না নিয়ে দানা পানি গ্রহণ করবো না রে বাতিজা। এই চেহারা তোমার সামনে আর কোনোদিন দেখাবো না। নবী কান্দে বলে, চাচা গো আপনি কি আমারে ভালোবাসেন বলে, হ্যাঁ অবশ্যই তোমার আমি ভালোবাসি। ও চাচা আমার আপনি ভালোবাসলে বেঈমান কাফের রে খতম করতে হবে না, এদেরকে খতম করা লাগবে না গো চাচা, প্রতিশোধ দিতে হবে না। গুহার সামনে আপনি আমি ছাড়া কোনো মানুষ নাই গো চাচা। ও গো চাচা একবার মধুর কালিমা পড়ুন, মুসলমান আপনি হয়ে যান, আমি আপনার ভাতিজা মুহাম্মদ খুশি হয়ে যাব।
এমনি আমি রামজা দুইটা হাত বাড়ায় দিয়া বয় ভাতিজা আমার বুকে আয়, তোর কথা আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে রে ভাতিজা। এরে ভাতিজা আর দাওয়াত লাগবে না, লজ্জা শরম আমার দিও না। আমি বুঝেছি তুমি সত্য নবী আখিরি পয়গম্বর, আর দেরি করিও না, আমারে তুমি পড়ায়া দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই ইতিহাস করলে সারা রাত কোন আমার মূল আলোচনা কবরের ভিতরে ডাইরেক্ট আপনারা লই যে মুগা কষ্ট হবে আপনারা, কিন্তু একটা হাদিস দিয়ে মনে পড়ছে এটা আমি না, আল্লামা হবিগঞ্জি রহমতুল্লাহি আলাইহি উনি কইছেন, ছাত্রদের সামনে কইছেন আর কানছেন। মেশকাত শরীফের হাসিয়ার একটা ঘটনা আপনারা কইলে আমিও কই নিতাম, কইতাম নি। আমার রাসূল মসজিদে নববীর সামনে একদম আত্তাহিয়াতুর সূরাতে বৈশা নবীজি মুরাকাবা মুরাকাবা, আর ওখানে বন্ড ফিরেও মুরাকাবা করে আসেনি, অনবন্ডরা মুরাকাবা করে কয় গুরু লইস কিতা লইস গুরু লইস এক রঙা দেহা লইস এক রঙা গুরু লইস নাউজুবিল্লাহ কোন নবী মসজিদে নববীর সামনে বসা মুরাকাবা হালতে, উনি যে বসা এই জায়গার মধ্যে বসা নবীজির কলিজার টুকরা ইমাম হুসাইন সুবহানাল্লাহ, উনি যে বসা এখানে বসা তাহিয়াতুল কালবির সূরত ধরে ফেরেশতা জিবরাইল আবার হন সুবহানাল্লাহ। হুসাইন হনা না আমার কাছে আমার একখান প্রশ্ন, ও কি প্রশ্ন? ও না না রাগ করে না, রাগ নাই। হুসাইন কোনা না আমার প্রশ্ন হলো, উনি প্রতিদিন আপনার কাছে আসে আমি দেখি, জিবরাইল তো প্রায় সময় আসতো না না গো, আরো অন্য অন্য সাহাবায়ে কেরাম আপনার কাছে আসে, কিন্তু মানে উনি দেখতে সুন্দর, সাদা দবদবে পোশাক। উলামায়ে কেরাম অবগত দাহিয়াতুল কালবি সাহাবীদের মধ্যে সবচেয়ে সুন্দর ছিল সুবহানাল্লাহ। ও না উনি প্রায় সময় আসে, অন্য অন্য সাহাবায়ে কেরাম আসার সময় কেউ আঙ্গুর, কেউ কুরমা, কেউ খেজুর আমরা লাগি হাদিয়া আনে, কিন্তু উনি এত সুন্দর, এত বড় লোক, এত টাকাওয়ালা, কোনো কিছু আনে না কেন? এত কিফটা কেন? কি কইছে কিফটা হয় না? আমরা কি কিফটা না কৃপন? কিফটই বেশি। আমরা ভাষা মোটামুটি মেছি, ঠিক না? আচ্ছা ওয়াজ কইতেছি, কোনো কথা বুঝতে অসুবিধা হইতেছে? তাহলে ভাষা মিলনা হইলে তো আমি সিধে হইতাম বদ্দা হদ্দা কইতে বুঝতে আর বেজাল লাগতো, ঠিক কিনা? তাহলে আমগু ভাষা আপনাদের ভাষা মোটামুটি ম্যাচিং, ঠিক কিনা? তাহলে রাসূল শুনতাছে হুসাইন গোনা না, উনি এত কৃপণ কেন? উনি কিন্তু না, ওনার দিকে ছায়া আবার বুঝতে ও ইয়েন মনে আছে নে, ও না না এত কৃপণ কেন গোনা না? হ্যাঁ ঘুমা গেলে গিয়া প্রোগ্রাম করে সারা রাত ঘুমাইতেছে, ঘুমাইলেই তো না। মাশাআল্লাহ কোন মারহাবা, আরো জোরে মারহাবা। ঘুমের ট্যাবলেট একটা দিমু একটু পরে, আর কেউ ঘুমাইতো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জোরে ইনশাআল্লাহ। একটার আগে আমার ফ্রেন্ডলে কেউ ঘুমো ধরতো না ইনশাআল্লাহ জোরে ইনশাআল্লাহ না না উনি তো কি ফোন কে লাগে? আচ্ছা না না জানেনি উনি কে, উনি কে কতক্ষণ আপনারা? জিব্রাইল তো জিব্রাইল তো খায়ও না আনেও না, কিন্তু হুসাইন বলে না না গো কথা বলেন না কেন, রাগ করছেন নাকি? উনি এত কৃপণ কে? কুইটটা কি লাগি
বলেন না গো মেহমানে তো কিফন কেন? ও আমার বসন্তপুর এলাকার মানুষ, ও বিশম্পুর এলাকার মানুষ, সুনামগঞ্জের মানুষ, সুনামগঞ্জের মানুষ আমারে বড় ভালোবাসে, আমিও আপনারে ভালোবাসি। অসুস্থ ক্লান্ত হইল আলোচনা করতে আমার ভালো লাগে। জোরে হন আলহামদুলিল্লাহ। খাই আইসি আর কইছি আজকে ওয়াজ করতেতাম না। আপনারা অবস্থা দেখি মনে হয় সারা রাত হইলে আমি আসি। থাকবেন আপনারা, এই থাকবেন আপনারা, ফজর থাকবেন, হাত তুললে আল্লাহ দেখান। মাশাআল্লাহ, একসেন নিউজের কি আবেগ! আল্লাহ সবার কবুল করো, সকলে আমিন খান। থাকবেন তো সারা রাত? আমি কিন্তু সারুন না, আর 3 ঘন্টা না হইলে আমার ওয়াজ শেষ না। হ্যাঁ আল্লাহ দেখছনি মুরব্বীরা কো সালাইন, আল্লাহ তুমি হেরারে কবুল করো, জোরে আমিন কই। এমনি আমার আল্লাহ দৃশ্য দেখিয়া জিব্রাইলকে ডাক দেয়া বলতেছে, জিব্রাইল রে আমার বন্ধুর কলিজার টুকরা ইমাম হুসাইন বারবার বলে হাদিয়ার কথা, হাদিয়ার কথা। আমার বন্ধু কথা বলে না, মাথা নিচু করে বসা। আমি আল্লাহর কাছে বড় ভালো লাগে রে জিব্রাইল। এরে জিব্রাইল শুনো, আমার বন্ধুর মোহব্বতে ভালোবাসায় আমি আল্লাহ ওই জান্নাতের ভিতর থেকে একটা আঙ্গুরের সরা তোমার ডান পকেটে আমি আল্লাহ ডুহাইয়া দিছি। জিব্রাইল তুমি ডান পকেটে হাত দাও, আঙ্গুরের সরা বের করে আমার নবীজির মাধ্যমে, আমার বন্ধুর হাতের মুবারকের মাধ্যমে ইমাম হুসাইনকে এই উত্তম হাদিয়া প্রদান করে দাও। কইতে গেছে বুঝুন নি হুজুর? কইতে কি খিতাইছে? হ্যাঁ সুবহানাল্লাহ বলতে না বা সুবহানাল্লাহ, জান্নাত কান করেছে। এমনি জিব্রাইল ডান পকেটে হাত দিছে, ডান পকেটে হাত দিয়ে আঙ্গুর, হুজুর আপনার কলজার টুকরা ইমাম হুসাইনের লাগিয়ে আল্লাহ দিলাইছে। হুজুর তো আর বুঝতে বাকি নাই, নবী তো বুঝতে বাকি নাই। এমনি আমার নবীজি 2 চোখ দিয়া জনার মতন পানি ছেড়ে কান্না শুরু করে দিছে। আল্লাহ নবীজি 2 কানা চোখ বরফ থেকে পানি ছেড়ে কান্দে রে ভাই, কান্দে। আর 2 টুট থেকে মুস্কি হাসি, যেমন পূর্ণিমা চাঁদের মতন হাসি, পূর্ণিমা চাঁদের মতন হাসি আমার নবীর মুখে। এমনি হুসাইন ডাকটা বলে, ও না না, জীবনে কত কান্না দেখলাম, কত হাসি দেখলাম, আপনার চোখের মধ্যে পানি আর ঠোঁটের মধ্যে মুস্কি হাসি, এমন কান্না এমন হাসি জীবনে দেখি নাই। রাসূল বলে, হুসাইন কথা বলিও না, আঙ্গুরটা তোমার হাতে নাও, আঙ্গুরটা গ্রহণ করো, খাও। হুসাইন কন্যা না গো, আঙ্গুর খাবো, কিন্তু আরেকটা প্রশ্ন। কি প্রশ্ন? ও না না বেয়াদবি মাফ করে দিবেন, ওই লোকটা ডাবল কিফন, কেমনে বুঝলা ডাবল কিফন? না না আমার মনে হয় আর অনেক দিন আঙ্গুর আমার জন্য আনছে, কিন্তু আমি বলছি না আমারে দিছে না, আজকে বলছি আঙ্গুরটা দিলাইছে। যেই লোক আনে আর ফেরত নেয়, এই লোক তো ডাবল কিফন হয়। জোরে হন সুবহানাল্লাহ। কত মজা নানা নাতির কথা। রাসূল কো চুপ, কথা বলেও না, আঙ্গুর খাও। করা না খাইমু আরেক কান কথা। সুবহানাল্লাহ। কি কথা? ও নানা আপনি তো বলেছেন গো কি মেহমান আইলে মেহমান খাবার খাওয়া সুন্নত, উনি তো আমাদের মেহমান, আমরা হইলাম 2 জন মেজমান। না না আঙ্গুর খাইমু তো খাইমু, কিন্তু আগে মেহমানরে বলেন আঙ্গুর খাওয়ার জন্য। চিল্লায় বল সুবহানাল্লাহ। লাগছে নি ফেস লাগছে নি অন খাইবনি আপনারা যে কইতে আমার কথা একটা লাম বইব, এই কথাটা স্টফিস দিয়া জিব্রাইল কি জিনিস একটু বুঝাই আনতাম নি, একটু ঘুরাই আইমো আর কি কইতাম। জিব্রাইল আল্লাহর অবস্থা, আল্লাহ কইতা
যারা বসন্তপুর মাদ্রাসা কবি মাদ্রাসা যারা মাহফিল সবর করে বসা, আমার সবর করে বুঝছেন না? সবর আসেনি নাকি মাহফিলের পরে ফুটলা আছে? আল্লাহ ইনডাইরেক্ট যারা মাহফিলে ফেন্ডারে বসা, আল্লাহ গো এরা অবশ্যই সবরকারী। আমানুস বিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। আল্লামা আব্দুল হক রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর হক্কানির মধ্যে আনেন এই সবরের তিনটা ব্যাখ্যা দিয়েছেন ভাই। এক নম্বর ব্যাখ্যা হলো ইবাদত করার সময় সবর করা, দুই নম্বর ব্যাখ্যা হলো গুনাহ ছাড়বার সময় সবর করা, তিন নম্বর ব্যাখ্যা হলো মুসিবতে সবর করা। আপনারা এক নম্বরে আছেন রে ভাই। ইবাদত মানে আলোচনা করা, আলোচনা শোনা, উভয় দল ইবাদত। আপনারা সবর, অবশ্যই সবর। এই সবরকারীকে আল্লাহ কি দিবেন? জিব্রাইল প্রশ্ন করছে আল্লাহ রে। আল্লাহ পাক বলে জিব্রাইল রে, এই দুনিয়ার জমিনে যারা সবর করবে আমার নবীর উম্মত হইয়া, মুহাম্মদের উম্মত হইয়া, আমি আল্লাহ তোমারে জানাই দিলাম এদেরকে আমি আল্লাহ উত্তম জান্নাতের মালিক বানায়া দিব। হ্যাঁ, আমার কষ্ট হইতেছে। কি এক নম্বর তো কই দিব তুমি এমনি না, কথা তো কথা ওই কথা কথা না, যে যাইবা হাত তুললে দেখাইবা হুজুরা মেমে যাবো তো যাও, অসুবিধা নাই। আলহামদুলিল্লাহ কল এমনি কথা মনে আছে রে? হ্যাঁ, আল্লাহ আমি জান্নাত দিলাম, উত্তম জান্নাত। জিব্রাইল আল্লাহ আমাদের উত্তম জান্নাতটা দিবেন, আমি কি হিড আবার দেখতার মো? আল্লাহ তোমার তো সব দেখাই লইছি, আল্লাহ আমার যে মনে চাইতেছে গো ও কিতা আমরা যে দিবেন উত্তম জান্নাত সবুরকারী রে, এটা আরেকবার দেখতে চাই। আল্লাহ গো জিব্রাইল শোনো কি জিব্রাইল, আমি আল্লাহ তোমাকে 8টা জান্নাত 4টা জাহান্নাম ভ্রমণ করাইছি রে। জিব্রাইল রে, উত্তম জান্নাত দেখতে চাইলে আমি আল্লাহর দয়া মায়া ছাড়া, রহমত বরকত ছাড়া, আমি আল্লাহ পাকের দয়া ছাড়া ভ্রমণ করা সম্ভব না। আল্লাহ অনুমতি দাও আমি একটু ভ্রমণ করে দেখে আসি। না জিব্রাইল না, তুমি পারবা না। আল্লাহ আপনি অনুমতি দাও আমি যাই। জোরে হল সুবহানাল্লাহ। আল্লাহ যদি কয় ফারতায় না কামই বলি, হ্যাঁ আল্লাহ কইন না, একটু অনুমতি দেন না, আল্লাহ গো দেন না। আল্লাহ গো যাও, তবে শুনো আমার জান্নাতের 2টা গেট। কটা গেট? গেট অসংখ্য, মানে মেইন গেট 2টা। মেইন গেট কটা? একটা গেট উপরে, একটা নিচে। তুমি নিচ দিয়া ঢুকবা, উপর দিয়া বের হয়ে চলে আসবা, যাও। জিব্রাইল ঢুকছে, কথা লম্বা, আমি কিন্তু শর্টকাট কইতেছি, আমি জানি সময় কম। ঢুকে ওই জিব্রাইল 600 নূরের ফাঁকা একসাথে মারছে। মারার পরে যাইতে 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 500 বছর, কত বছর? 500 বছর গিয়া হঠাৎ করে ছায়া দেহে জান্নাতের ভিতরে কিতা যেন বিদ্যুতের মতন চমকাইতেছে, বিজলি মারছে। এমনি জিব্রাইল কয় আমি আল্লাহ নূর দিক খেলাইছি। জিব্রাইল বেহুশ হয়ে পড়ে, আল্লাহ না বেহুশ হয়ে বললে চলবো না, আরো যাওয়ার লাগবো সামনে। আরো গেছে 500। কষ হইছে 1000। আল্লাহ কয় যাও আরো 500 1000 গিয়া। ইমাম গাজ্জালী সুবাইক পরশমণি 3য় খণ্ড লেহে 500 বছর গিয়া জিব্রাইল মনে মনে বুঝছে আর কাম হইতো না, ফিরত আইবার লাগে বাপ ধরছে। আল্লাহ রাখো, আল্লাহ আমি আর যাইতাম না। কেন? আপনার কাছে আমার 2টা প্রশ্ন, মানে ঘুরাইয়া কইতাছে। প্রশ্ন কটা কইছে?
ওই 1 নম্বর প্রশ্ন হইল আমি তো 500 বছর গিয়া দেখছি কিতা যেন বিদ্যুতের মতন চমকায়, হিডা কিতা কয়ে দাও। 2 নম্বর প্রশ্ন হইল আমি তো আইলাম 1000 বছর, আরো কয় হাজার বছর গেলে কিনারা ভাই মহিডাও কয়ে দাও। জোরে হন সুবহানাল্লাহ। আপনারা কোন জিব্রাইল ঢুকছে যে কটা জান্নাত কন্যা গেলে গেছে কশো বছর অন ক আল্লাহ কস না তোমার প্রশ্ন হইল আর ক হাজার লাগবো, আমিও তোমার কয়ালাই জিব্রাইল তুমি শুনো, তোমার নূরের 600 পাকা দিয়া আরো 70,000 বছর ভ্রমণ করলেও একটা জান্নাতের কিনারা খুঁজা পাইতা না। আল্লাহ এত বড় জান্নাত ক হাজার লোক দিবেন একটা কিরে বাপ ধরে লিছ বাপ হয়ে লিছ আর উঠলে চাপতাম না কইলাম আল্লাহ রেখো আল্লাহ আর একটা জান্নাত ক হাজার দিবেন, কশো দিবেন, কজন দিবেন? আল্লাহ হন শুনো কিতা যে জান্নাতটা তুমি পারছো না ভ্রমণ করতা, ইটা জান্নাত একটা না দুইটা না, আমার নবীর উম্মত জান্নাতি রে সবুরকারী রে আমি আল্লাহ একজন রে দিমু 10টা। আর একটা প্রশ্ন করছে আল্লাহ তাহলে মানুষদের উদ্দুরা 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 22 ইঞ্চি 23 ইঞ্চি 24 ইঞ্চি 26 ইঞ্চি বক্তা এটা 3 জনের কুলো হইলে তোমার লাগে আবার 42 দেওয়ার লাগে নিচে কি তামসা আমরা দেখো। হ্যাঁ ওয়াজ করে 10 মিনিট আর 10 মিনিট নাই জায়গা বাতি দিবে জায়গা বেডড়ই কিতা ওয়াজটা করবো কিতা হ্যাঁ আই বক্তালে মানুষ সুবহানাল্লাহ দেখবার লাগে কেমন জায়গা বেডি ভালো রে বেড়াগুড়া ভাঙ্গে ও কইসারে নিছির একদম দেখছিলাম কিতা আমরা তো বইছি আমরা কোন ভাতটা আছে 22 ইঞ্চি দেখবার লাগে বেডি ভালো পর্দা মুটা ফাইরা কের ওয়াজ নসিহত বেপর্দা হয়ে গেছে সব। হ্যাঁ বাঙালি তো ফুসুকে বাঙালি হেবড়া হেবড়া ইঞ্চি 22 ইঞ্চি কথা কইলে 10 মিনিট কইব কিতা করব কিতা হেবড়া দেখবার লাগে বেডি ভালো আল্লাহ আল্লাহ মাফ করো আমিন কোন না এটা দেহার কুদরত আছে আল্লাহ তো দুপুরে বেড়ারে কথা কয় ঠিক না এটা একটা কুদরত কোন কোন মারহাবা মারহাবা কোন এখন দেখেন কথাগুলো শুনেন ভালো করে শুনেন আমরা রে জান্নাত কটা দিব জিব্রাইল আল্লাহ কেমনে দিবা 10টা এটা তো বুঝে পড়ে না কারণ মানুষই 22 ইঞ্চি কে কি জীবনে সারা জান্নাতের জীবনে একটা জান্নাত দেখতে পারবো আল্লাহ উত্তরটা দিছে নবীর একজন সাহাবী আবু বকর সিদ্দিক রে দিয়া সুবহানাল্লাহ কোন এনে আরো 1 ঘন্টা ভিতরে রাখি আমি খালি একটা কথা কইলে খালি বুঝবার লাগি আবু বকর সিদ্দিকের কাছে জিব্রাইল প্রশ্ন করছে ও বকর আমি একটা মুসাফির মানুষ ভিক্ষুক মানুষ আমি তোমার কাছে একটা প্রশ্ন করি বলে কি প্রশ্ন এই মুহূর্তে জিব্রাইল ফেরেশতা কই আছে তুমি কই পারবা প্রশ্ন করছে কারে আও করে কয় ভাই মুসাফির ভিক্ষুক মানুষ ফারাসি রাকাবা ফিনছো একটু দাঁড়াও তুমি আমারে 5টা মিনিট সময় দাও কটা মিনিট আর জিব্রাইলে ভ্রমণ করছে কয় মিনিট তাহলে হে বেটা চাইছে 5 মিনিট আর তুমি ঘুরে আইছো 1000 বছর একটা কোনই পাইছো না ও আবু বকর 5 মিনিট ধ্যান করছে মুরাকাবা 1 মিনিটে 60টা জমিন তন্ন তন্ন করে তালাশ করছে আর একটা মিনিটে 60টা আকাশ আর একটা মিনিটে 60টা জান্নাত 60টা জাহান্নাম আর 1 মিনিট লৌহ কলম तमाम দুনিয়া সব কইলা গো মুসাফির আরশ থেকে নিয়ে तमाम দুনিয়া ভ্রমণ করছি আমি 4 মিনিটে কোনো হানো জিব্রাইল নাই তুমি আমার সামনে দাঁড়ানো আমি তোমার সামনে হয়তো আমি আর না হয় তুমিই জিব্রাইল জিব্রাইল কো আল্লাহ এ বেটারে তুমি যে যোগ্যতা দিছো আল্লাহ গো আমার মাফ করো আমি আর জীবনে কইতাম না একটা মানুষের 10টা জান্নাত কি লাগি দিবা এ বেচারা তো 20টা ধরা সুবহানাল্লাহ আস্তে করে বলে কি
অনামনার জিব্রাইল থেকে আমরার ক্ষমতা বেশি না কম? অর্জন করতে পারলে বেশি। বেটা 600 পাহা দিয়ে যাইব, আর আমরা একবার ধ্যান করলে আরশে আজিম দেখবো। সুবহানাল্লাহ আসতে গেলে মিয়া ইতা মারিফতের ওয়াজ, এলমে তাসাউফের বয়ান। ইতা কইলে আপনারা অনেকে বুঝতেন না, এইদিকে যাইতাম না। আমার শর্টকাট ওয়াজ মনে আছে নি? যে জিব্রাইল প্রশ্ন আরেকটাতে করছে, কিটা করছিল? জিলকি মারল যে হুজুর বুঝে লাইছে। এই জিলকির মধ্যে একটা কিচ্ছা আছে, আপনারা কইলে কইলিতাম। সবাই কইনি? হ্যাঁ আরে ভাই, গিচ্ছা কইলে ওই প্রশ্নের উত্তর বুঝে নেবেন। গিচ্ছা হইল এক বেলা আসিল এক দেশের বাদশা, তার নাম আসিল করসু বাদশা। কি বাদশা? আমরা দেশ নেতা ফাল্টায়, নেত্রী ফাল্টায়, ফাঁসির কাছে জুলবার হুকুম হয়ে গেছে। ওইছিনি? আল্লাহ দেখ, কদিন আগে তুই কতলারে ফাঁসি দিছ, তোর ফালা, তোর সেলা ফেলারও ফালা, ঠিক কিনা গো? সুবহানাল্লাহ। কিটা কেমনে আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি? কোন ভাষা নাই তো আমরা। কি ছিল, কি হইছে? সুবহানাল্লাহ। ও ভাই, বাদশার নাম করছু বাদশা। বেড়ার বউ গরম, বেড়া নরম। আমরা গ্রাম দেশ অনেক নেতা আছে, সারা দুনিয়া বেড়া গরম, বউর সামনে গেলে একবারে নরম বিলাই। আসেনি? জোরে ক। খালি আপনারা না, আমরা হুজুর রবত্তা হুজুর আছে, সারা দুনিয়া গরম, বাড়িতে গেলে বউর দ্বারা নরম। মা আসে ঠিক আছে নি? আরে আপনি ওর বাড়িতে টিহা আনছেন 3 লাখ, আইনে বিয়ে করছেন, ওর বাড়ি টিহাতে বিয়ে করছেন, তখন ওর বাড়ি খাইন, ওর বাড়ি বোর সাথে টিহা খাইন, তখন খাওয়ার চলবো নি? আমি তো লেবেন নিস খাওয়া। ইটা ছাড়াও অনেক মহিলা আছে, দাজ্জাল্লা মহিলা, পুলিশ মার্কা মহিলা, টিহা না লবিটি জামাই রেখারে হুতাইলা আছে না নাই? ও বাদশার বউ, বাদশার কাছে একবারে লইছে একটা বোয়াল মাছ, আইনাকে বাদশা এটা তোমার লাগে আনছি। দাম কত? তোমার কাছে দাম কই? শরম পাইতাম, দাম নাই, মনে যত চা দিলাম। বাদশা বউটা টিয়া দিছে 2000। 1000 কথা কইন আর জোরে 2000 টিয়া লইয়া খুশি হয়ে জায়গা। বয়া কয়, বাদশা বল কত দিয়ে কিনছ? কয় না, একবারে 2000। ও তুমিও তো বিয়াক্ষণ কিনলে গিয়া। কি তৈছে? ই বলডা বসন্তপুর বাজার, বিশ্বপুর বাজার মাত্র 1000। তোমার কাছে পায়া পরে দিলাইছো 2000। ও না দিলাইছি, ও না হইছে না, এর ডাক দাও। কিটা ডাক কেন? আমি বলটা ফেরত দাও। পারিসর ভাই সর, আমি আগে কইছি বেডিটা নরম না গরম? বউডা বাদশার ওয়াইফ, স্ত্রী ম্যাডাম গরম না নরম? কিতা মারহা? পুলিশ মারহা। হ্যাঁ ওই সিনাইছে যে পুলিশের ঘুষ খায়, ইতা মারহা। কিতা মারহা? পুলিশ মার্কা বউ। অন বাদশা কয়, ওই জেলে ও ভাই, আর এবার শোনা সিলেটি ভাষা আপনারা আয়ার করে বুঝে লাইছি মনে বর্ষল। আর বোম দি কয়, হেরাইলে জিগাইবা বলটা পুরুষ না মহিলা? যদি একটা তো কইব, অথবা মহানস না মুজাক্কর, কইলে তুমি কইব এই বলটা আমরা কোনো খানা নেই গিয়া টেহা দিলা। বুদ্ধি চলা দেখা কনে হারা কনা। আপনারা বোর চললে চলুননি? অনেক যুবক আছে বোর চললে আম্মা বড় জিগা না, বোর চললে বোনের বাড়ি যায় না। বোর বোনের বাড়ির মাসও 3 বার যায়, মানে শালির বাড়ি, নিজের বোনের বাড়ি জানা। এ মগা নাম্বার 1। আল্লাহর কসম, বোর বোন তোমার শালির বাড়ির সারা জীবনে না গেলে গুণ হইতো না। শালির লোকে মাতলে আরো গুণা হয়, আর বোনের বাড়িতে গেলে সব হয়। বোনকে টেলিফোন করলে সব হয়। আর এমন মগা এখানে আছে 3 মাস একবার বোনকে টেলিফোন নাই। বোন আইলে কয়, বোন আইস তোর বাবি অসুস্থ। শালি আইলে কয়, কই চাই রয়েছে আমার বোন আইছে, বাজারে যাও, গরু গোস্ত লই যাও। আসেনি? হ্যাঁ হে ভেজাল আছে রে ভাই। ওর বউ কইছে, আইলে জিগাই ভাই বলটা পুরুষ না মহিলা? এ কাছে আইছে,
জিগাই বাতিজা আগে মনে নাই অহন তোমার জিগাই কিতা জিগাইতা চাচা কও এরে বাতিজা এই বল মাছ তুমি আমার দিলাই বলটা পুরুষ না মহিলা মুয়ান্নাস না মুযাক্কার বাতিজা ছিল সালাক্যার ঘরে সালাক্যা এক নাম্বার সালাক্যা কয় ও চাচা ওগো বাদশাহ আমিও তোমার আগে কইতাম মনে নাই বলটা পুরুষ না মহিলাও না ইডা জাতে জিব্রাইল বাদশাহ সুবহানাল্লাহ ও তো বংশওয়ালা বল আমার ইজ্জত আগে কইছত না টেহা আর অনেক 2000 বংশওয়ালা কিতাবা এটা জিব্রাইলের বংশ টেহা আরো কোয়া যায় গেছে অনবোর চেহারাটা কেমন হইছে একবারে ফাইটলার খালি খালা শিক্ষা এক গাল তিন গাল আছে না অহন হে বেটাতে খুশি হইয়া টিহা পাইছে 1000 জায়গা গিয়া রাস্তার মধ্যে পাইছে শেখ মুজিবের ছবি লাগাল ফাস্টিক আছে না হন ও বাদশার ছবি লাগাল পাইছে পায়েডারে উড়াইছে উড়াইও কাপড় দিয়া মুচ্ছে সুমা দিছে থইছে বড় বড় কয় বাদশা কাম হইছে বলে কিতা হেদি লুবি ও কেমন বুঝছো হয়ে রাস্তাটা তুইলা বড় তো সব ফিরত দাও এ চলে দিগা তোরে দুইবার টেহা দিলাম 4000 রাস্তাটা তুললে কে সব ফিরত দিলা জেলে এবার ডাক দিয়া বলে বাদশা তোমার রাষ্ট্র তোমার টাকা তুমি নিবা বাধা নাই কিন্তু আগে ছবি সাদা ফাঁকনা এরা দলে বুঝিবুগা লঙ্গি ভিজিয়া তিনি যেডে আছে বাঘের বাচ্চা দলে 3 ঘন্টা ছাড়তাম না হ্যাঁ মারহাবা কর যারা যাইবুগা নরম সরম যারা আছে গরম গরম শক্ত মারহাবা কর আচ্ছা ওয়াজ দেওয়ার আগে আমি শুনছি এক বায়ে করছে কটা কালেকশন কিন্তু হইছে না 3টা বছর আগে বাহিদা কটা কথা কইলা আমি দেখছি এমনি একটা ঘর আছে ঘরটা কাজ অসম্পূর্ণ নাউজু সিমেন্ট লাগবে অনেক বাইরে আমার বাড়ি ঘর ঠিক